বন্ধুরা সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরো একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মেয়েকে নিয়ে বেরিয়ে গেলাম, কোথায় যাচ্ছি, কি করছি সব বলবো আজকের ভিডিওতে, সাথেই থাকুন। আজকের দিনটা খুব ব্যস্ত একটা দিন, কারণ সকালে উঠেই আমি চলে গেলাম কিছু কেনাকাটা করতে। কারণ সব থেকে এটা আমি গুড বলবো কিনা ব্যাড বলবো জানি না। আমি ফ্লোরার বাবাকে বললাম যে সকালবেলা গতকালকেই বলেছিলাম যে মেয়ের ডাইপার শেষ হয়ে গেছে, তুমি একটু নিয়ে আসবে, আমি যেতে পারছি না। তো ও অফিস থেকে আসার সময় নিয়ে আসলো। কিন্তু মজার ব্যাপার যেটা হচ্ছে, আমি আসলে কল ধরতে পারিনি। আমি একটা কাজে ছিলাম, আমাকে কল করেছে যে মেয়ে কোন সাইজের ডাইপার পরে একটু জানবে। তো ও নিয়ে আসছে আসলে ৭-৮ মাসের ডাইপার মেয়ের জন্য। তা আমার মেয়ে এখন ১৪ মাসের। তা আমি কেনাকাটাগুলো করে নেই। তো যেটা হলো, আমি গতকালকে যাইনি, আজকে যেতে হলো কি আমি এটা চেঞ্জ করে নিয়ে আসলাম। আর এসেই সাথে সাথে দেরি হয়ে গেছে, মেয়ে যাবে চাইল্ড সেন্টারে। চট করে বেরিয়ে গেলাম। আর ভাবলাম আজকের এই দিনটা আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম মনে হয় যে আসলে চাইল্ড সেন্টার মেয়েকে কি ধরনের অ্যাক্টিভিটি করাই, কোনো একটা সুযোগ হলে আপনাদের সাথে শেয়ার করে নেব। এটার জন্যই ভিডিওটা করলাম। আপনারা দেখতেই পেয়েছিলেন রিসেপশনের ছবি। আসলে সেখানে যাওয়ার পরে চাবিটা নিয়ে আমাদের বাগের একটা রুম আছে, ওখানে বাগিটা জাস্ট রেখে মেয়েকে নিয়ে ভিতরে আসলাম। আসার পরে ওনারা নামগুলো এন্ট্রি করে নেয় যে কোন কোন বাচ্চারা আসলো, তারপরে কোন অ্যাড্রেস থেকে আসলো। প্রত্যেকটা এলাকায় বাচ্চাদের এরকম চাইল্ড সেন্টার রয়েছে যেখানে বাচ্চারা অ্যাক্টিভিটি করে। যেখানে আমার মেয়েটা খেলছে সেটা হচ্ছে ২-৩ মাস বয়স থেকেও বাচ্চাদের নিয়ে আসে। ১৮ মাস বয়স পর্যন্ত বাচ্চারা এখানে খেলা করবে। আর আউটসাইড হচ্ছে বড়দের জন্য। ২ বছর ৩ বছরের বাচ্চারা এখানে খেলছে। তো আমি আমার মেয়ের অ্যাক্টিভিটি গুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি নিয়ে বসে আছি, আমি ওর সাথে খেলছি, ও প্লে করছে, ও খুব খুশি আসলে। আর সবথেকে বড় জিনিস, এই যে আসার পর একটা মাইক্রোফোন নিয়েছিল, সেটা নিয়ে সে মানে এটা খুব রাখতেও চাচ্ছে না, আবার নিয়ে গেল, আবার চাইছে ওকে দেওয়ার জন্য। অনেকগুলো খেলনা আছে ওর পছন্দ মতো, ও খেলছে। এখানে যারা টিচাররা রয়েছে কতক্ষণ পর পর আসছে, এসে জিজ্ঞেস করছে, ওর সাথে কথা বলছে, ও কিরকম করে খেলা করছে, আমাকে জিজ্ঞেস করছে ও মানে কোন ধরনের অ্যাক্টিভিটি করে, ও এখন কথা বলছে কিনা, সবাইকে ডাকছে কিনা, ভালো রেসপন্স করছে কিনা, এই সব খবরাখবর নিচ্ছে। তো আর সবথেকে ব্যাপার হচ্ছে আমার মেয়ে খুব আনন্দে থাকে এখানে গেলে। তো আজকে কি যেটা হয়েছে যে খেলা শেষ করার পর আসতে চাচ্ছিল না। অনেকক্ষণ লাস্টের দিকে টিচাররা নিয়ে অ্যাক্টিভিটি করে, ওরা পোয়েম বলে, তারপর বিভিন্ন ধরনের কমিউনিকেট করে বাচ্চাদের সাথে। এটা অনেক, আমার মনে হয় এটা আমার মেয়ের জন্য অনেক আনন্দের ব্যাপার, কারণ সারাদিন ও আমার সাথেই খেলা করে। ওর বাবা আসলে একটু বাবার সাথে সময় দেয়। আর প্রত্যেকটা বেবি ওদের খেলার একটা সঙ্গী খুঁজে, ওদের বয়সী বাচ্চাদের সাথে প্লে করতে পারলে ওরা অনেক বেশি আনন্দ পায়। এর মতো করে ডান্স করছে, এখানে মিউজিক বাজছে বাচ্চাদের যে সং গুলো, আর এই মোটামুটি সবগুলোই মুখস্থ করে ফেলেছে, আমার কাছে এরকম মনে হয়। এত বেশি ওর সাথে আমি এই পয়েন্টগুলো অ্যাক্টিভিটি করি, বসে থাকলে ঘরে গান করার চেষ্টা করি ওকে নিয়ে, ও খুব পছন্দ করে সিঙ্গিংটা। আমি চেষ্টা করি ওর ভালো লাগার অ্যাক্টিভিটি গুলো ওর সাথে খেলার জন্য। আর যখন আমি আমার মেয়েকে সময় দেই, সেটা আধা ঘন্টা হোক বা ১ ঘন্টা হোক, আমি শুধু ওকেই সময় দেই। আমি কোনো ধরনের ডিভাইস তখন রাখি না। আমি আমার মেয়ের সাথেই প্লে করি। আর যদিও আমার কারোর সাথে কথা বলার হয়, আমি অডিও কলে একটু লাউড দিয়ে কথা বলি, যাতে ও আমাদের কমিউনিকেশনটাও শুনতে পারে, ও কথা বলার স্কিলটাও ডেভেলপ হয়। আর এই করতে করতে আসলে ১-১.৫ ঘন্টা টাইম কিভাবে চলে যায় বোঝাও যায় না। এই যে ও টাইড আপ করছে, নিজে নিজে খেলনাগুলো রাখছে, আমরা চলে যাব। তো এই ছিল আমার মেয়ের আজকের চাইল্ড সেন্টারের অ্যাক্টিভিটি। কারণ এরপরে টিচাররা ওকে নিয়ে আরেকটু খেললো এবং আমি বেরিয়ে গেলাম। ইতিমধ্যেই ওর লাঞ্চের টাইম হয়ে গেছে, কারণ শেষ হয়ে গেছে অ্যাক্টিভিটি। আর বেরিয়ে মেয়েও আসলে যেটা হয় বাকিতে বসতে চায় না, তাড়াহুড়া করে। তো বন্ধুরা জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।